আচ্ছা কৃষ্ণকিশোর বাবু, আপনি কি মনে করেন যে ঠাকুর চাইলেই আমার ছোট মা সেরে যাবেন? তুমি কি বিশ্বাস অবিশ্বাসের কথা বলছো? আসলে আসলে আমিও বিভ্রান্ত। দেখো বাবা, মানুষের রোগ ভোগ ইহকালের উপসর্গ, তবে ভগবানের চাওয়া না চাওয়া এগুলো বলেও তো একটা কথা আছে। এ আপনি কি বলছেন? ভগবান চান আমার মা রোগ ভোগে? কি এমন বয়স হয়েছে আমার মায়ের? আমি জানি না, আমি এ প্রশ্নের উত্তর জানি না বাবা। এ প্রশ্ন আমার মনেও এসেছে, পাইনি, আমিও পাইনি। জানো, কিছুকাল আগে এই ঘরে, এই খাজাঞ্চি খানায় আমার আমার ছেলের মৃত্যু সংবাদ পেয়েছিলাম। ঠিক তোমার মতো, তোমার বয়সী আমার ছেলেকে আমি হারিয়েছি বাবা। ভগবান এমন চান না, এমন চান না। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি জানতুম না। ভগবান এমন চান না বাবা। তবে সৃষ্টি প্রলয় জরা খরা একই নিয়মে বাঁধা, একই নিয়মে। জাগতিক নিয়মের বাইরে কেউ না, কেউ না, সবাই বাঁধা। তবে আলাদা আলাদা ভাবলে এমন হয়। তাই আমি মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি। আমি আসি, এই মন্দিরে আসি, ভগবানের কাছে প্রণাম জানাই, প্রণাম করি, আজও করি, পরেও করব। কেমন যেন উদ্ভ্রান্তের মতো দশা সেজবাবুর, ভারী এলোমেলো দেখাচ্ছিল। পঞ্চবটিতে ঢুকে একবার বাবা বাবা বলে হাঁক পাড়তে লাগলেন। মানুষটাই কেমন যেন না পাল্টে গেছে। কি হয়েছে বলো তো? সে কি, তুমি শোনোনি? না, কেন, কি হয়েছে? চাঁদবাজারের ছোট গিন্নির কঠিন ব্যামো, বাঁচবেন কিনা ঠিক নেই। হ্যাঁ ভগবান, এসব কি বলছো তুমি? এমন অবস্থায় কারো মাথার ঠিক থাকে? একে দোজবরে বিয়ে, সেজো গিন্নি, মানে আগের জন। হ্যাঁ। তিনি আমাদের এই ছোট গিন্নির ওপরের দিদি ছিলেন। আরে সে তো জানি, তা তেনারও এই অবস্থা। কি বলে, ভগবানের মার। সে আর বলতে, স্ত্রী ভাগ্যে কুবেরের ধন পেয়েছেন। তাছাড়া শাশুড়ি ঠাকুরিনের তৈরি করা এত বড় মন্দিরের সর্বময় কর্তৃত্ব বলে কথা। কলকাতা শহরের মান্যিগণ্যি সমাজে এত দপদপানি। বউ চলে গেলে থাকবে? কেন থাকবে না, কেন শুনি? ওয়ারিশন বলে একটা কথা আছে না? তখনও তো দেখা গেল গোটাটাই বড়বাবুর দখলে চলে গেল। আইনে কত রকম প্যাচ পয়জার আছে, সব তো আমরা জানি না। না, সে তো বটেই। এই সব মিলিয়েই মাথার গায়ে কুকুর পাগল দশা। বইয়ের শোক, বিষয়ের শোক, ঘাড়ে ঘাড়ে একেবারে। সত্যি ভারী দশা সেজবাবুর। সে আর বলতে। তাহলে এবার কি হবে? যা হবার তা হবে গো, যা হবার তা হবে। আরে মা তো আছে, তুমি এত ভাবছো কেন গো সেজবাবু, এত ভাবছো কেন? না ভেবে কি পারি বাবা, আমি এমনি এমনি তোমাকে পঞ্চবটি থেকে ধরে নিয়ে এলাম। আমি তো জানি তুমি ওখানে জব ধ্যান করো। হ্যাঁ গো, তাই তো করছিলুম গো। বিপদে না পড়লে আমি তোমাকে বিরক্ত করতাম না বাবা। সে না হয় বুঝলুম, কিন্তু বাপু তুমি রানীর জামাই, এই যখন তখন কথায় কথায় আমার পায়ে ধরো, এই লোকে কি বলবে বলো তো? ওসব আমি ভাবি না বাবা, ওসব আমি ভাবি না। আমি তো তোমার
পায়ে রয়েছি বাবা। বলো না গো, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলতে নেই, বলতে নেই, বলতে নেই। বাবা, বাবা ওসব কথা বললে আমি শুনবো না বাবা। আজকে আজকে আমার যা কিছু সব তো তোমার জন্যই বাবা। বাবা আজকে আমার মান, আমার যশ, আমার বৃত্ত, আমার সব কিছু তো তুমি আমাকে দিয়েছো বাবা। বাবা, 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 এই আমি তোমার পায়ে ধরছি বাবা, আমার পায়ে ধরছি, তুমি আমাকে বাঁচাও বাবা। বাবা, বাবা, আজকে ছোট চলে গেলে আমার যা হবার তা তো হবেই, কিন্তু আমি তো তোমার সেবা অধিকার থেকে বঞ্চিত হবো বাবা। আমি তোমাকে সেবা করতে পারবো না বাবা। বাবা তুমি আমাকে বাঁচাও বাবা। বাবা তুমি কথা কই চলে কেন বাবা? তুমি আমার ইষ্ট, তুমি আমাকে বাঁচাও বাবা। কেঁদো না গো, ভয় নেই। তোমার তোমার বউ, তোমার বউ সেরে যাবে বাবা, সেরে যাবে। বাবা তুমি বললে বাবা, তুমি বললে। যা যা, নিয়ে নিলাম, নিয়ে নিলাম। বাবা, বাবা তুমি আমার সাক্ষাৎ দেবতা বাবা। তুমি বললে বাবা, তুমি বললে। যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। বাবা তোমার অশেষ কৃপা বাবা, অশেষ কৃপা। তোমার এই কথা আমি মাথা পেতে নিলাম বাবা, মাথা পেতে নিলাম। আমি আসছি বাবা, আমি আসছি, আমি আসছি বাবা। আপনি কি বললেন? আপনি সারিয়ে দেবেন? আপনি পারেন? যদি না সারে, এ তো যা শুনেছি মরণ ব্যাধি। কত বড় বড় কবিরাজ বদ্যি সবাই জবাব দিয়ে গেছে, আপনি জানেন? আজ এবেলা ছোট শরীরটা বেশ সুস্থর দিকে, একটু আগে সব পথ্যিটাই খেয়ে নিয়েছে। হ্যাঁ রে, আজ অনেক দিন পর খেলুম, ভারী খিদেও পেয়েছিল, খুব তৃপ্তি করে খেয়েছি জানিস। গাটাও জুড়োনো লাগছে। অন্যদিন যেমন গা বমি বমি ভাব থাকে না, আজ আর নেই। বাবা, বাবা তুমি ভগবান বাবা। কি হয়েছে রে ভূপাল, এ কথা বলছিস কেন? এই ব্রহ্ম যেমন সত্যি, তেমনি ব্রহ্মের প্রকাশ এই জগৎও তেমনি সত্যি। তুই বেটা মায়ার ফাঁদে পড়ে গেছিস। অন্য কেউ হলে কবেই আমি তাকে ছেড়ে চলে যেতাম, তুই বলি আমি পারছি না। তাহলে কি তুমিও তো মায়ার ফাঁদেই পড়ে গেছো। তুমিও তো মায়ার ফাঁদেই পড়েছো, নইলে যেতে পারছো না কেন? আমি তো তোমাকে বারণ করছি না। শ্রীরাম কৃষ্ণ